কি করা যায়, এই খাদে এনে ঘষে দিলাম। এ বালি তো এরকম করে লাগানোর টাইম আমার নেই, এ বালি দেবো ফেলায়। এই যে ভিতর দিয়ে পাক্কা। ও ভাই, অনেক কষ্ট হয়ে গেছে, জীবনে এরকম কষ্ট কোনোদিন করিনি। বালি শেষ? হ্যাঁ সব শেষ। এই যা তাহলে হাত পা দিয়ে নি ধুয়ে নেবো। হ্যাঁ যা। ও ভাই, এই বাড়ি না, ওই যে যে মেয়েটা আছে না আমার বান্ধবী, মনে কিছু করবেন না, আপনি মুরব্বী আছেন, আপনি ওর কাছে যাই একটু ফেস ওয়াশ চাই দেবেন। কত বড় বিয়াদব দেখিছো? চুপ করে আছেন কেন, যান। আপনি খালি যাই কবেন, এ বুড়ি এ আমাদের সামলাটার একটু ফেস ওয়াশ দাও দিনি, যান। দাঁড়া, ফেস ওয়াশ আমি দিচ্ছি। আপনি ফেস ওয়াশ মাখেন নাকি? ভাবি তো নিয়েছেন চুরি করে। আমি না স্কুল কলেজে পড়ি, এই জন্য ফেস ওয়াশ মাখতে চাচ্ছি। আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনি কেটনি মাখবেন? আমি বুড়ো হয়ে গেছি? হ্যাঁ। দাঁড়া, ফেস ওয়াশ আমি দিচ্ছি, তুই সরে যা। এই যে ফেস ওয়াশ। আপনি তো ভাই বিশাল খারাপ, এটা কোন ধরনের ফেস ওয়াশ? রাজমিস্ত্রি আপনি, আপনি আর ফেস ওয়াশের কি মর্ম বুঝবেন? আপনি তো সিমেন্ট মারলেই চেনবেন। কুসুডা দেখ, হাত মুখটা সুন্দর ভাবে ধুতে হবে। এই এলাকা দিয়ে যাওয়ার সময় কোনো মেয়ে দেখে যেন ক্ষতি না পারে যে আমি কাজ করে আইছি। দেখ বেলা তো চলে গেছে, দেখতে দেখতে 200 টাকা ইনকাম করে ফেলাইছি। আশেপাশে কেউ নেই তো? এই যে এই ফেয়ার অ্যান্ড লাভলিটা 2 মাস নিতে হবে অল্প করে মাখি। এই যে রাইকে দিই আবার এই মাইরিস। কাজ করতে আইসে আমার ফেরার লাভ নিয়ে আইসাল। হাই রে আমার হেল্পার রে, আসছিস রাজমিস্ত্রি কাজ করতে, নিয়ে এসে আবার সোনো মারতেছিস, একটু খাইয়ে নে। আপনি একদম একটা কথা কবেন না, আপনি আমার মুখী সিমেন্টেরই মাখাই দিচ্ছেন। আমি কালকে কাজ করতে আসবো না, আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, হাত পা নষ্ট হয়ে যাচ্ছে। কাজ করতে আসো না তুমি? না। আহাহাহা, এই সুন্দর চেহারা তোমার বাদ দেবে না মনি। এই লাডু টুডু চেহারা, এই চেহারাই বাদ দেবে না। ওই রকম চেহারা আমারও ছিল এক সময়। আগে ছিল নায়ক মিজান, এখন এসে কুত্তা মিজান। মনি রে, মন দিয়ে কাজ কর, তাতে কাজ শিখতে পারবি আর ভবিষ্যতে কিছু করে খেতে পারবি। আমি আর কাজ করবো না, আমি কাজ করবো তাহলে পড়তেছি কি জন্য? আমি কালকে কাজে আসবো না। শোন মনি, তোর মা আমার কাছে এসে অনুরোধ করে গেছে, তাই আমি তোরে কাজে নিছি। না হলে নতুন লোকদের কাজ করে আমারও পড়তে হয় না, বুঝেছিস? লেখাপড়া করতেছিস কর, পাশাপাশি কাজও কর, তাহলে জীবনে বড় একটা কিছু হতে পারবি, বুঝতে পারিস? হ্যাঁ, টাকা কি বাজারতে দেবেন? হ্যাঁ বাজাতে দিবানে, আর কালকে সকাল সকাল চলে আসছে না, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। এটাই হচ্ছে আমার অতীত। খুব কষ্ট করছি, কাজ করছি, কাজ করে সংসার চালাইছি, আবার কাজ করে লেখাপড়ার খরচও যোগাইছি। ভালো কলেজে ভর্তি হয়েছি, তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছি। আপনি একটা কথা শুনে রাখেন, লেখাপড়া করে আমি জানা শিখছি, তার থেকে বেশি শিখছি ওই মিস্ত্রির সাথে হেল্পারি করে। কষ্ট করে আমি এ পর্যন্ত আসছি, খুব কষ্ট করে কাজও শিখছি, খেয়ে না খেয়ে। এখন আমি বড় বড় বিল্ডিং এর কন্ট্রাক্ট নেই, ডিজাইনও করি। আমার কাজের সাইডে 20 থেকে 30টা মিস্ত্রিই খাটে। এখন আমি আল্লাহর রহমতে চোখ দিয়ে তাকিয়েই বলে দিতে পারবো, অনুমান লাগবে না যে কোন ওয়ালটা বাঁকা আছে, কোন ইটটা বাঁকা আছে। আর এই অভিজ্ঞতা আমি লেখাপড়া করে না, কাজ করে অর্জন করছি। হ্যাঁ ভাই, তাইলে তো আপনার অতীতটা খুব কষ্টের আছিল। জি ভাই, এখন আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো চিন্তাও নেই। আপনি চাইলে কাজটা আমাকে দিতে পারেন। 8 তলা বিল্ডিং এর কাজ তো আমি খুব মন দিয়ে সুন্দরভাবে করে দেব। ভাই আর বাজার তো হচ্ছে 70-80 লাখ টাকা, আর ইটার কি নেই আছে তো, আর এটিয়ার ভিতরে সুন্দর করে কাজটা আর করে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার কাজটা সুন্দর করে করে দেব, আপনি এই বিষয় নিয়ে কোনো টেনশনই করেন না। আরে না ভাই, আন্নের লই কোনো টেনশনই করি না। আন্নের ভিতরে সততা আর বিশ্বাস যদি না থাকতো তাহলে তো আন্নে এই পর্যন্ত আইতেন পাইতেন না ভাই। দোয়া করি আন্নে অনেক উপরে যাইতে পারবেন, আর কাজটা কত সুন্দর করে করে দিয়েন। হ্যাঁ আচ্ছা ভাই, কাজের সাইডে আমি 1 সপ্তাহের ভিতরে লোক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। প্রত্যেকটা মানুষের সফলতার পিছনেই কোনো না কোনো গল্প থাকে। কেউ কষ্ট না করে সফল হতে পারে না, কঠোর পরিশ্রমের মাধ্যমেই এবং অতিরিক্ত কষ্টের মাধ্যমেই সফলতা পাওয়া যায়। তাই সবাইকে বলছি, সফল মানুষের পিছনে না ছুটে সফল মানুষ কিভাবে সফল হলো এটা নিয়ে সমালোচনা না করে কঠোর পরিশ্রম করতে থাকুন, ইনশাল্লাহ আপনিও একদিন সফল হবেন।